আজকে সাধারণ একটা রবিবার, হ্যাঁ, যে রবিবার এইবার আমি কোনোভাবেই ওয়ার্কিং মোডে নেই, পুরোপুরি ছুটির মুডে আছি। এই উইকটা আমি একটুখানি নিজের মতন করে ফ্যামিলির সাথে কাটাবো। মেজমারা এসছে শিলিগুড়ি থেকে, আর আজকে আমাদের কিন্তু নিমন্ত্রণ আছে পিসিমণির বাড়িতে, তো মেজমাদের নিয়ে যাব। আর যেটা হয় সকালবেলা উঠে আমাদের একদম গল্প গুজবের আসর বসেছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি বেরিয়ে যাব। আর ইচ্ছা হলো আবার ডিজিটাল মেমোরিতে একটুখানি এই মোমেন্টগুলোকে সেভ করে রাখি। আমি কই বসবো? হ্যাঁ, আসলে আমাদের গাড়িটা না 5 সিটার, কিন্তু আজকে আমরা সংখ্যায় আছি 6 জন। তো দেখবো আজকে টেস্ট ড্রাইভ দিয়ে যে 6 জন ঠিকঠাক করে বসতে পারি কিনা, তাহলে পরবর্তী আরেকটা প্ল্যান হয়তো আমরা করব ঘুরতে যাওয়ার। এটা একটা ফুটবল প্লেয়ার না রে? হ্যাঁ, কিলিয়ান এমবাপ্পে। ওকে যে চশমাটা রেখে দিয়ে এবার তো ওয়ার্ল্ড কাপ আছে না ফুটবল? চলছেই তো ব্রাজিল আর পর্তুগাল। এখন খুব একটা করি না, কারণ জেঠমনি থাকতে খুলে দিলাম। চলো, ডিক্কিটা? হ্যাঁ খুলে দাও, এসো বেরো, ধরে নেমেছো মা? দেখো টাটন দা, আমরা কিন্তু আবার পিকনিকের মতন ব্লগ বানাচ্ছি, ঠিক আছে? একটা পিকনিকের মতন। দেখো যারা লিফটে আসছে তাদের থেকে আমরা আগে চলে এসেছি। এই নিতদের জুতোটা এখানে রাখবো? জুতোটা ওখানে থাকবে? আরে বাবা কি গরম লাগছে গো দিতুদি। তোর রান্না বান্না হয়ে গেছে? দাঁড়াও, ও পটল কুমারীর জন্য আমাদের এখানে আসতে মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছে। উত্তর 24 পরগনা বা এক্সটেন্ডেড কলকাতা বলা যেতে পারে। এয়ারপোর্ট থেকে চলে এসেছি পুরো কামালগাছিতে। আর একটা ছোট্ট করে একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে আমার ইনলজরা না পুরোটাই ছিল বিলং করে আসাম থেকে, মানে গুয়াহাটিতেই আমার হাজব্যান্ড বড় হয়েছে, জন্ম হওয়া বড় হওয়া। যদিও আমার শাশুড়ি মা মানে মা কলকাতারই মেয়ে ছিল, দীর্ঘ 22 বছর আসামে কাটিয়ে এসছে গুয়াহাটিতে। সব গুয়াহাটির লোকজন আজকে এক জায়গায়, কেউ এখন শিলিগুড়িতে সেটেল, কেউ কলকাতায় সেটেল। কিছুদিন আগেই আমরা শিলিগুড়িতে গিয়েছিলাম নিউ ইয়ারের সময়, তখনও আমরা একসাথে হয়েছিলাম এবং খুব সুন্দর করে আমরা নিউ ইয়ারে একটা ঘরোয়া পিকনিকও কিন্তু করেছিলাম। হাতটা পুরো ঠান্ডা, কারণ এসি ভেন্টের সামনে পুরো বসেছিল। চলো চলো, অন্য জল। আমরা যতক্ষণই থাকবো ততক্ষণই কিন্তু এরকম এন্ডলেস হইচই আনন্দ আর খাওয়া দাওয়া ননস্টপ চলবে। এটাকে যতদূর জানি সোরাই বলে, একটা আমার বাড়িতেও আছে। আসামে না বিশেষ রেসপেক্ট দেখাতে সোরাই এবং গামছার একটা আলাদাই মাহাত্ম্য আছে। আসাম থেকে যারা বিলং করে মোটামুটি সবার বাড়িতেই এটি দেখতে পাবেন। আমার বাড়িতেও একটি ছোট সোরাই আছে এবং যতদূর সম্ভব এটা ইনাদি মাকে গিফট করেছিল মা যখন গুয়াহাটি থেকে কলকাতা শিফট করছিল। আজকে কিন্তু খাওয়া দাওয়ার আসরও জমে গিয়েছিল, প্রচুর কিছু করেছিল নিতুদি এই গরমে একা হাতে, হ্যাটস অফ। তার মধ্যে একটুখানি বলে দিই, আমার মেয়ের জন্য স্পেশালি পটল, যেটা আমরাও খেয়েছি, পটলের 2টো আইটেম করেছিল, মানে একটা নয়, 2 রকম। এছাড়াও ডাল, পটল ভাজা, একটা অদ্ভুত চিকেন করেছিল যেটা হচ্ছে কাঁচা আম আর পুদিনা দিয়ে, যেটা রেসিপির লিঙ্ক নিতুদি শেয়ার করেছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো নিচে। ওটাও অসাধারণ হয়েছিল, ইলিশ মাছ। আর এটা হচ্ছে স্পেশাল কস্তুরির যে চিংড়ি মাছটা পাওয়া যায়, কচু চিংড়ি, সেটা কিন্তু নিতুদি অর্ডার করে আনিয়েছিল। আর তো আছে যথারীতি আমের চাটনি, আরও ডেজার্ট আইটেম প্রচুর কিছু ছিল, সব কিন্তু আমরা খেয়ে শেষ করতে পারিনি। খাও, শুধু পোজ দিলে হবে? হ্যাঁ, এটা ছাড়াও আরও ডেজার্ট ছিল। আমি আজকে ব্লগটা মোটামুটি এখানেই শেষ করব। আর একটা কথা বলি, আমি না কুলফি জেনারেলি ভালোবাসি না, ক্ষীর টেস্টের কোনো জিনিস আমার ভালো লাগে না, কিন্তু পার্টিকুলার এই পান ফ্লেভারের কুলফিটা আমার কিন্তু অসাধারণ লেগেছিল।